বনগাঁয় সরস্বতীর জন্য হাসপাতালে গিয়ে রক্ত দিলেন বশির উদ্দিন। ভোটের আবহে এক টুকরো সম্প্রীতির ছবি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্য জুড়ে ভোটের হাওয়া, কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের দাপাদাপি, অশান্তি রক্তপাত রুখতে তৎপর কমিশন। এসবের মধ্যেও ধর্মীয় মেরুকরণের রাজনীতি। তবে ভোটের তথ্য আবহে রাজনীতি ধর্মকে অনেক পেছনে ফেলে জয়ী হলো মানবিকতা। ধর্মের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির ছবি সীমান্ত শহর বনগাঁয়। টিবি আক্রান্ত এক হিন্দু মহিলাকে রক্তদান করলেন মুসলিম যুবক। টোটো চালক ওই যুবক বশির উদ্দিন মোল্লাকে সাধুবাদ জানিয়েছেন সবাই। রক্তদান মহৎ দান, রক্তদানে নেই কোনো জাতপাতের ভেদাভেদ। আমার আপনার দান করা এক ফোঁটা রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ। ধর্ম নিয়ে হানাহানির মধ্যে সম্প্রীতির ছবি উঠে এলো সীমান্ত শহর বনগাঁয়। জানা যায় বনগাঁ জপুর এলাকার বাসিন্দা সরস্বতী দাস দীর্ঘদিন ধরে টিবি রোগে আক্রান্ত। তার শারীরিক অসুস্থতার কারণে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। তাকে সুস্থ করতে প্রয়োজন প্রচুর রক্তের। হাসপাতাল থেকে রক্ত দেওয়া হলেও প্রয়োজন আরও রক্তের। জানা যায় এই খবর জানতে পেরেই ছুটে আসেন বনগাঁ জপুরের অপর এক বাসিন্দা পেশায় টোটো চালক বশির উদ্দিন মোল্লা। চিকিৎসকদের সঙ্গে কথা বলে টিবি আক্রান্ত ওই মহিলাকে রক্তদান করেন তিনি। বর্তমানে টিবি আক্রান্ত ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে আগের তুলনায় একটু সুস্থ আছেন বলে জানান তিনি। এই বিষয়ে রোগীর পরিবারের সদস্যরা জানান, জাত ধর্মের ভেদাভেদ ভুলে আমরা সকলে একত্রিত হয়ে একই পাড়ায় থাকি। বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াই। আজকে এমন বিপদে বশির উদ্দিন মোল্লা আমাদের যা উপকার করলো তা ভোলার নয়। এই গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমার এই ভাইরা পাড়ায় একই পাশাপাশি বাস শোনার সঙ্গে সঙ্গে ওরা ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে মেন বিষয়। এবং যখন ডাকি যে মুহূর্তে থাকি এদেরকে আমরা সঙ্গে সঙ্গে হাতে পাই। রহমান মোল্লা, গুড্ডু, বসির মোল্লা, এই যে ডোনার ঠিক আছে। ভর্তি হয়েছিল টিবি রোগের জন্য। ভর্তি হয়েছে গত সোমবারের দিন। ব্লাডের প্রয়োজন ছিল এবং এখনো আছে, এবং প্রয়োজন লাগলে এরা আবার দেবে। এই বিষয়ে রক্তদাতা বশির উদ্দিন মোল্লা জানান, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আর যে কাকিমাকে আমি রক্তদান করেছি, আমরা সকলে একসাথে এক পাড়ায় বসবাস করি। আমরা একটা পরিবার। কাকিমার রক্তের প্রয়োজন, তাই আমি রক্ত দিয়েছি। পাড়ার সবাই আমাকে সহযোগিতা করেছে। আমি চাই কাকিমা সুস্থ হয়ে উঠুক। আমার এই পাড়ায় একটা কাকিমা সরস্বতী দাস, উনি হসপিটালে ভর্তি আছে। আমার মৃত্যুশয্যায় লড়াই করছে রক্তের জন্যে। তা এর মধ্যে আমার ফোন করে রহমান ভাই, ফোন করে প্লাস গুড্ডুর সঙ্গে আমার কথাবার্তা হয় এই নিয়ে। তাই বলেছিলাম যে যখন যে মুহূর্তে ডাকবে আমরা অবশ্যই যাব। পাড়ার সাথে আমাদের পাড়াতে হিন্দু মুসলিম সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গেই থাকি। আমাদের এখানে রাজনৈতিক কোনো ভেদাভেদ আমাদের নেই। আমরা যে যাই রাজনৈতিক যে যাই করুক, আমরা সব একই সঙ্গে একই পরিবারের মতন হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা একই জায়গায় একই পাড়াতে বসবাস করি। কাজ ফেলে দিয়ে চলে এসেছি, আগে রক্ত ডোনেট করব যাতে কোনো সেই মানুষটা দুস্থ মানুষ যেন সুস্থ হয়ে উঠতে পারে। এই খবরে অনেকেই বলছেন, বড় অশান্ত সময় দাঁড়িয়ে এ যেন এক মানবিকতার নজির। টিবি আক্রান্ত ওই মহিলা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এমনটাই চাইছেন সবাই। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।